ভাই ভালো ভালো কথা কইলাম, খুব ভালো লাগছে না? আচ্ছা, এখন একটা খারাপ কথা কই শুনেন। হ্যাঁ, এটা মাইন্ড করেন না আপনার। ভাই সাংবাদিক ভাইরা প্লিজ আমার কথাটাকে কি করবেন না, এটাকে বিকৃত করেন না। গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে, বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। হঠাৎ করে আমার কাছে ফোন করছে, ফোন করে বলল যে ভাই আমার কাছে 10-12টা ছেলে আসছে, চাঁদা যাচ্ছে আমার কাছে। তা আমি বললাম কত টাকা চেয়েছে? বলে 50 লাখ। আমি বললাম যে ফোনটা একটু দাও তো ওর কাছে, তোমরা ফোনটা দেন। ফোনটা যখন দিল, যাকে ফোনটা দিল সে আমাকে একটা ধমক দিল, এই মেয়ে আপনি কে? আমাদের ধমক দিল, বুঝলেন অবস্থাটা? এই মেয়ে আপনি কে? আমি বললাম যে আরে ভাই আমার কথাটা শুনো, তুমি নাম কি, তোমার পরিচয় কি? সে নাম বলে না, পরিচয় বলে না। আমি পাশে হয়ে গেলাম। তখন আমার ওই যে মানে ব্যবসায়ীটা বলে দিল এটা কিন্তু মির্জা আব্বাস সাহেব। যেই বলছি মির্জা আব্বাস সাহেব, ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে ওদেরকে জিম্মি করলো। করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের কিছু ভাই ছিল আমাদের, ওদেরকে আমি খবর দিলাম যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাও, কারা আছে একটু দেখো। গিয়ে দেখে যে ওরা 1 ঘন্টার সময় দিয়ে চলে গেছে, 1 ঘন্টা পরে আসবে। এরা কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি কেউ না, কিন্তু পক্ষান্তরের দোষ কিন্তু করে আমাদের। প্রিয় ভাইয়েরা, আমি আর বলছি শেষ করি না, আমি শেষ করে দিই। এরপর 1 ঘন্টা পর তারা আবার আসছে, আমাকে তারা আবার ফোন করলো। তারা আমি বললাম যে আপনারা কাজ করেন, সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন, যাতে ফোন সুইচ করলেও আমাকে জানাতে পারেন। আমাকে জানালো, আমি বললাম যে আপনারা কাজ করেন, এখন নিচে বেরিয়ে যান, কোলাপসিবল গেটটা বন্ধ করে দেন, একদম বন্ধ করে দেন, কেউ যেন বেরোতে না পারে। তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম। এর টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক ভেঙে চলে গেল। 2 জন আটকা পড়লো। আমি পুলিশকে ফোন করলাম। এখানে আমার ইয়ে জানে, তাই বকুল জানে ঘটনাটা। তো আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো। আমাকে জিজ্ঞেস করলো স্যার কী করবো? আমি ধরেন, পিটান, নাম পরিচয় জিজ্ঞেস করার প্রয়োজন নাই, এদেরকে ধরেন, পিটান নিয়ে যান। তার নিয়ে গেল, গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি, যুবদল, ছাত্রদল কারোর সঙ্গে সম্পৃক্ত নয়। এখন ওই ছেলে দুটা জেলে আছে, পুলিশ কাস্টডিতে আছে, এটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এই কারণে বলছি প্রিয় ভাইরা, তোমরা যদি নিজের মান, ইজ্জত, সম্মান বাঁচাতে চাও, তাহলে এই বহিরাগত যে বদমাইশগুলো আছে এদেরকে রাস্তাঘাটে যেখানে তোমরা এদেরকে চিনবা, দিবা, এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও। এদেরকে এই সমস্ত ছিনতাই, চুরি, সমস্ত বদনাম আজকাল অনেক জায়গায় দেখি বিএনপির নাম আসতেছে, যে বিএনপি ফেলছে। কোথায়? বিএনপি তো কাউকে কাজ করে, আমরা পাহারা দিছি ভাই। আমি পাহারা দিছি নিজে, লিফলেট ছাপিয়েছি, পোস্টার ছাপিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, লোক লাগিয়েছি, যাতে কিছু না হতে পারে। কিন্তু তারপরে বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান, এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়িতে এই সমস্ত অপকর্ম যারা করবে, আমি সবাইকে বলতেছি, সাংবাদিকদের বলতেছি, যদি আপনারা খবর পান দয়া করে আমাকে একটু জানাবেন। সে যেই হোক আমাকে একটু জানাবেন, বিএনপি জানাবেন।